বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতা বন্ধু, আমরা সালাত কোর্সের 60 নম্বর পাঠে যে বিষয়গুলো জানবো সেটা হলো জুমার দিন কোন কোন সূরা পাঠ করা সুন্নাহ এবং জুমার সালাতে কোন সূরা পড়তে হয় সুন্নাহ এবং খুতবা অবস্থায় দোয়া করা ইত্যাদি বিষয়ে প্রথম পাঠে জানবো। প্রথমে আসি জুমার দিন কোন কোন সূরা পাঠ করা সুন্নাহ, এটা আসি। জুমার দিন সূরা কাহাফ পাঠ করা সুন্নাহ এবং এ বিষয়ে হাদিসগুলো বিশুদ্ধ শেখ আলবানী দুটো হাদিস সহিহ বলেছেন এ ব্যাপারে। একটি হলো যে জুমার দিন যদি কেউ সূরা কাহাফ প্রত্যেক জুমা পড়ে তাহলে দুই জুমার মাঝখানে একটি নূর আল্লাহর পক্ষ থেকে নূর তাকে আলোকিত করবে। এটা শেখ আলবানী সহিহ বলেছেন। জুমার দিনে সূরা কাহাফ পড়ার ফজিলত এবং জুমার রাত্রে কাহাফ পড়ার ফজিলতটাও সহিহ, এটাও শেখ আলবানী সহিহ বলেছেন। সহিহ জামির মধ্যে দুটো হাদিসই। সেটা হলো জুমার রাত্রে কেউ সূরা কাহাফ পড়লে বাইতুল আতিক থেকে বাইতুল্লাহ থেকে তার পর্যন্ত একটা নূর তাকে আলোকিত করবে। আল্লাহু আকবার। অনেক বড় ফজিলত দুটির ব্যাপারে শেখ আলবানী হাদিস দুটোই সহিহ বলেছেন। আমরা আর কি সুন্নাহ রয়েছে জুমার দিন? আরো সুন্নাহ যেটা সেটা হলো যে জুমায় ফজরের সালাতে প্রথম রাকাতে আলিফ লাম মিম তানজিল সূরা সাজদা যাকে বলি, সূরা সাজদা, সূরার নাম সাজদা, যদি আমরা বাংলাকে সেজদা বলি কিন্তু আসলে আরবি নাম সূরা সাজদা। এই সূরা সাজদা এটা প্রথম রাকাতে পড়া জুমার দিন ফজরে সুন্নাহ এবং দ্বিতীয় রাকাতে হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর, যেটাকে আমরা সূরা দাহর বলি। এখানে সৌদি আরবের কোরআনে সূরা ইনসান আছে। এই সূরাটি দ্বিতীয় রাকাতে পড়া সুন্নাহ। এবার আসি তৃতীয় পয়েন্ট, সেটা হলো খুতবার মাঝখানে দোয়া করার বিধান কি, সেটা ইমামের জন্য হোক বা মুক্তাদের জন্য হোক, এই বিষয়টা আমাদের জানা উচিত। খুতবার মাঝখানে হাত তুলে দোয়া করার বিধান নাই, ইমামের জন্যও নেই এবং মুক্তাদের জন্যও নেই, মুসল্লির জন্যও নেই। হাত তুলে খুতবার মাঝখানে দোয়া করবে না, হাত তোলা ছাড়া দোয়া করবে। তবে যদি বৃষ্টির জন্য দোয়া হয় অথবা বৃষ্টি বন্ধের জন্য, সে বৃষ্টির চেয়ে হোক অথবা বৃষ্টি হচ্ছে বন্ধের জন্য দোয়া হোক, এই ক্ষেত্রে ইমাম এবং মুক্তাদি অর্থাৎ মুসল্লিগণ উভয়ে হাত তুলবে, সুন্নাহ এটা। ইমামও ওঠাবে এবং অন্যান্য মুসল্লিরা ওঠাবে। প্রশ্ন হলো বৃষ্টির জন্য দোয়া না হলে ইমাম সাহেব হাত উঠাবে না, যেমনি দোয়া করবে, এবং মুসল্লিরাও হাত উঠাবে না। তবে কি আমিন বলা যাবে? হ্যাঁ, আমিন বলা, ইমাম সাহেব যখন দোয়া করবে আমিন বলা, হে আল্লাহ দোয়াটি কবুল করে, এইটা স্বীকৃতি আছে, অর্থাৎ এটা শরীয়তসম্মত। তবে জোরে আমিন আমিন বলবে না, ইমাম সাহেব দোয়া করলে আস্তে আমিন বলবে, জোরে উচ্চ শব্দে না, কম শব্দে বা নিচু শব্দে কথাগুলো আমিন শব্দ বলবে। এবার আসি আমরা 4 নম্বর পয়েন্টে, সেটা হলো যে ইমামের জন্য খুতবায় দোয়া করার বিধান কি। খতিব যে হবেন জুমার দিন, ওই খতিব সাহেবের জন্য খুতবায় দোয়া করা মুস্তাহাব, সুন্নাহ মুস্তাহাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এবং এখানে উত্তম বিষয়টা হলো তিনি ইসলাম এবং অল মুসলিমের জন্য দোয়া করবেন। ইসলামের জন্য, ইসলামের কল্যাণ চেয়ে এবং মুসলিমদের কল্যাণ চেয়ে তাদের জন্য দোয়া করবেন। আর যদি মুসলমানরা কোথাও মুসিবতে বিপদে থাকে তাদের জন্য দোয়া করতে হবে এবং তাদের সংরক্ষণ, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন, আল্লাহ যেন সকল জায়গাতে মুসলিমদের সাহায্য করেন, মুসলমানদের পরস্পর যেন অমিল না হয়, মিল থাকে, এই বিষয়গুলি নিয়ে দোয়া করবেন। আরেকটি প্রশ্ন,
দোয়ার সময় হাত তো উঠাবেন না, ইমাম সাহেব উঠাবেন না, আবার দোয়ার সময় মুসল্লিরাও হাত উঠাবেন না। আম বা ব্যাপক দোয়ার সময়, বৃষ্টির দোয়া ছাড়া, বৃষ্টির জন্য বা বৃষ্টি বন্ধের দোয়া ছাড়া। তবে এই আঙ্গুলে ইশারা করতে পারবেন কিনা? হ্যাঁ, শাহাদাত আঙ্গুলি, যেটাকে বলে আমরা সাব্বাবা বলা হয়, এই আঙ্গুলি দিয়ে দোয়ার সময় ইশারা করা, যা সুন্নাহ, এটা সাব্যস্ত, শরীয়ত সম্মত, শরীয়তে এর প্রমাণ রয়েছে। আমরা 60 নম্বর দার্সে এতটুকুই বলবো। এর পরবর্তী দার্সে আরো কিছু বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।